নতুন রাজনৈতিক দল নয়। এই গণ অধিকার পরিষদকে প্রতিষ্ঠা করতে গিয়ে শত শতবার হামলার শিকার হয়েছি আমরা, হাজারো মামলার শিকার হয়েছি, জেলে গিয়েছি, রিমান্ডে গিয়েছি অসংখ্যবার, কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের কাছে আমরা মাথা নত করি নাই। আমি ফারুক হাসান 22 বার হামলার শিকার হয়েছি। কয়বার? 22 বার। আমার শরীরে শত শত হামলার চিহ্ন, দাগ এখনো লেগে আছে। আমার কপালে সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতের দাগ এখনো লেগে আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই কথাগুলো এই জন্যই বলছি, কেউ যদি মনে করে থাকে গণ অধিকার পরিষদ ঠুনকো কোনো রাজনৈতিক দল, তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করছে। আমরা এই গণ অধিকার পরিষদকে প্রতিষ্ঠা করতে গিয়ে অসংখ্য হামলা মামলার শিকার হয়েছি, বারবার জেলে গিয়েছি, রিমান্ডে গিয়েছি। আমি ফারুক হাসান 15 দিন রিমান্ডে ছিলাম। কয়দিন? 15 দিন। তারপরেও স্বৈরাচার আমাদের ঠেকাতে পারে নাই, দমাতে পারে নাই। আমরা টিকে রয়েছি, তারা টিকে থাকতে পারে নাই, বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। প্রিয় বন্ধুগণ, আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমাদের এই ঠাকুরগাঁও 2 নির্বাচনী এলাকা, বালিয়াডাঙ্গি, হরিপুর, ধর্মগড়, কাশীপুর, এই এলাকাটা এতটাই অবহেলিত, নির্যাতিত, বঞ্চিত, যেটা আসলে বলার মতো আমাদের ভাষা নেই। আমরা যখন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাই, খালি পরিচয় দেন উত্তরবঙ্গ বলে, এরা মঙ্গা এলাকার লোক, এরা মফিজ এলাকার লোক, এরা এটা সেটা। কেন বলে জানেন? কারণ বিগত সময়ে এই উত্তরবঙ্গের যে সকল নেতা ছিল, এরা এই এলাকাটাকে আপন করে গড়ে তুলতে পারেন নাই। ওই যে একটা গ্রামে প্রবাদ আছে, যে যায় লঙ্কায় সে হয় রাবণ, যে একবার চেয়ারে বসে সে দিন দুনিয়া ভুলে যায়, নিজেকে আমেরিকার প্রেসিডেন্ট মনে করে। ঠিক না? আজকে আমাদের উত্তরবঙ্গে কি নেতার অভাব ছিল? অনেক বড় বড় নেতা এই উত্তরবঙ্গে জন্মগ্রহণ করেছে, সাবেক প্রেসিডেন্ট পর্যন্ত পেয়েছি এই উত্তরবঙ্গের মাটিতে। আর কি চাই বলেন? প্রেসিডেন্ট পর্যন্ত এই এলাকায় জন্মগ্রহণ করেছে। কিন্তু দুঃখের বিষয় বন্ধুগণ, আমাদের এই উত্তরাঞ্চলে আজকে 2-4টা কিংবা 8-10টা কলকারখানা গড়ে তুলতে পারে নাই। ঢাকায় আমি যখন যাই, অনেক সময় রিক্সায় উঠি, 80 বছরের বৃদ্ধ রিক্সা চালাই, জিজ্ঞেস করি চাচা বাড়ি কই, বলে পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, কুড়িগ্রাম, উত্তরবঙ্গের কথা বলে। আর ঢাকা শহরের রাজত্ব করে অন্যান্য অঞ্চলের মানুষ এসে আমার অঞ্চলের মানুষরা গিয়ে ঢাকা শহরে রিক্সা চালায়। এই দায় কিন্তু ওই চাচার না, এই দায় আপনাদের না, এই দায় আমাদের মতো নেতাদের, যারা আপনাদেরকে বিক্রি করে বিগত সময়ে রাজত্ব করেছে। ভোটের আগে এসে অনেক বড় বড় কথা বলে, লম্বা ধবধবে পাঞ্জাবি পরে সেখানে বলে চাচা ভোটটা একবার তো কাজল করা লাগবে নি, মুখে তুলে খাওয়াবো তোমার, বলে না? আর একবার ভোট চলে গেলে ওই সকল নেতাদের লাইট দিয়ে খোঁজা লাগে, 5 বছর খুঁজে পাওয়া যায় না নেতা। এরকম নেতা দিয়ে এলাকার পরিবর্তন হবে? কিয়ামত পর্যন্ত পরিবর্তন আসবে না। নেতা লাগবে সব যোগ্য দেশপ্রেমিক, যারা এলাকাটাকে আপন করে গড়ে তুলতে পারবে। খালি একটাই কথা, আমরা তো গরিব এলাকার মানুষ। আরে কিসের গরিব? এই এলাকা সোনার খনিতে পরিপূর্ণ, কিন্তু আপনাকে সোনা চিনতে হবে। আপনি সোনা চিনতে পারলে কয়লাকে সোনা বানাতে পারবেন। আর আপনি যদি সোনা চিনতে না জানেন, হীরা মনে হবে কয়লা। তা আমাদের বিগত সময়ের নেতৃত্বে যারা ছিলেন, এই এলাকার যারা জনপ্রতিনিধি ছিলেন, এরা সোনা চিনতে পারে নাই। এরা এই জন্য হীরাকে মনে করেছে সোনা, আর বলে গরিব এলাকা, গরিব এলাকা। আমি আপনাদেরকে সোনা চিনিয়ে দিচ্ছি, এই এলাকায় অনেক দামি দামি ফসল উৎপাদন হয়, আলু, গম, ভুট্টা, আরো অন্যান্য দামি দামি ফসল। আপনারা জানেন এই আলু দিয়ে কি হয়, গম দিয়ে কি হয়, ভুট্টা দিয়ে কি তৈরি হয়? অনেক দামি দামি চিপস, বিস্কিট,
বানানো হয় এই আলু ভুট্টা দিয়ে, গম দিয়ে। আপনারা তো চিপস মানেছেন পটেটো নাকি? এমন চিপস আছে এক প্যাকেটের দাম 1500, আপনি নামই জানেন না। এই চিপস বিদেশে রপ্তানি হয়। এখন আমার প্রশ্ন, আলু উৎপাদন হয় ঠাকুরগাঁয়ে, আর আলুর ফ্যাক্টরি করছে কোথায়? চিপসের ফ্যাক্টরি নারায়ণগঞ্জ, বরিশাল। গম উৎপাদন হয় আমার এলাকায়, বিস্কিটের ফ্যাক্টরি বানিয়েছে মানিকগঞ্জ আর মুন্সিগঞ্জে। বুঝছেন নি কারবার? এখন ধরেন ওই ফ্যাক্টরি গুলো নারায়ণগঞ্জে না হয়ে আবার ঠাকুরগাঁয়ে হলে কি পরিমাণ লাভ হতো চিন্তা করছেন? হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হতো। আরেকদিকে আপনারা কৃষক ভাইয়েরা ন্যায্য মূল্য পাইতেন, দাম পাইতেন। এই চিন্তা করবে কে? এই চিন্তা করতে হবে এই এলাকার নেতৃত্বে যারা রয়েছেন, যারা নেতা, যারা লিডার, তাদেরকে এই চিন্তা করতে হবে। বিগত সময়ের নেতারা আপনাদেরকে নিয়ে চিন্তা করে নাই, আপনাদেরকে নিয়ে বিন্দু পরিমাণ তারা ভাবে নাই। ভাবলে আজকে উত্তরবঙ্গে 8-10টা ফ্যাক্টরি থাকতো, কলকারখানা থাকতো, একটা কলকারখানা নেই। আজকে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাশে হাসপাতাল, এই হাসপাতালে চিকিৎসা সেবা হয়? কথা বলেন, ডাক্তার নাই, ওদেরকে হারিয়ে অভিযোগ করি।